আপনার কেউ নেই? আমার হ্যাঁ, এই এত লোক আছে, সারা পৃথিবীর মানুষ তো আমারই। যদি মনে করি পৃথিবীর সমস্ত লোক আমার নিজের লোক, অসুবিধে কোথায়? না মানে নিজের বলতে কেউ নেই। কেন? এই যে তুমি আমার সঙ্গে কথা বললে, আলাপ করলে, তুমিই তো আমার আপনজন হলে। অবশ্য বা আপনাদের তো বোধহয় মানে পুরনো কথা বলতে নেই না, বলা তো বারণ। আপনি আমার ইচ্ছেটা রাখবেন তো? আমাদের কিন্তু ইচ্ছে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবেন। বিয়ের ওইসব নিয়ম কানুন আমি যে জানি না মা। না না, ঠাকুরমশাই থাকবেন, উনি সব করবেন। আপনি যদি একটু উপস্থিত থাকেন। আপনি আমায় সম্প্রদান করুন না, আমার খুব ইচ্ছে। আপনার মতো একজন মানুষ যদি আমায় সম্প্রদান করেন। সম্প্রদান? কন্যা কি কোনো সামগ্রী নাকি যে তাকে সম্প্রদান করব? সম্প্রদান কেন করব? দুজনের হাত মিলিয়ে দেব। ঠিক ঠিক, আমিও তাই মনে করি, আমি তো তাই বলি। তোমাদের বাড়ি কোথায়? এখানে কি কর্মসূত্রে আছো? আমি থাকি কলকাতায়, ভবানীপুরে। ভবানীপুরে? কেন, আপনি ভবানীপুর চেনেন? মানে কলকাতায় গেছেন কখনো? আমি একসময় কলকাতায় থাকতাম। আপনি ভবানীপুরে গেছেন? হ্যাঁ, গেছি বই কি। কলকাতায় থাকবো, ভবানীপুরে যাব না তা হয় নাকি? ভবানীপুরকে এড়িয়ে থাকবো তা হয় নাকি? নিশ্চয়ই গেছি, অনেকবার গেছি। আপনি কিন্তু একদম চিন্তা করবেন না, যা যা করার দরকার সেগুলো সব আমরা করে দেবো। গুড্ডির অফিসের স্টাফরাও বোধহয় আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, জিৎ সমস্ত ব্যবস্থা করেছে। আমি জানি যুধাজিৎ সবটাই ব্যবস্থা করে ফেলবে, তবে যুধাজিতের মাথায় রাখা দরকার যুধাজিতের দাদাও আছে, আর যুধাজিতের দাদা যদি পার্টিসিপেট করতে পারে তাহলে দাদারও ভালো লাগবে আর কি। হাজার হোক ভাইয়ের বিয়ে বলে কথা। পার্টিসিপেট তো করবেই, সেই জন্যই তো বললাম যে একদম সকাল থেকে চলে যাব। আমরা কাল সকাল সকালই চলে যাব। শিরিন, তুমি যাবে তো? দেখি, ঠিক নেই, মানে এখন বলতে পারবো না, আসলে সকালে পুবলুর স্কুল থাকে তো। কালকে কালকে ওকে স্কুলে পাঠাবে? না, কালকে পুবলু স্কুলে যাবে না। কালকে পুবলুর আন্টির বিয়ে, ও ওখানেই যাবে সকাল থেকে। না না, সকালে ওখানে তো মানে পুবলু গিয়ে কি করবে, ওর তো স্কুল আছে। স্কুলটা শুধু শুধু কামাই করবে কেন? আর তাছাড়া সকালবেলা তো কিছু নেই, ও মানে বিয়ে বাড়ি তো বিকেল বেলা, বিয়ের জন্য এখনো আবার স্কুল কামাই করবে নাকি? একদিন স্কুল কামাই করলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না শিরিন। ও অনেকদিন এরকম আগেও স্কুল কামাই করেছে, কোনো অসুবিধার কিছু নেই। আর বাচ্চা ছেলে সকালবেলা থেকে একটু আনন্দ করবে, রাত্রিবেলা হলে এমনিও ঘুমিয়ে পড়ে, বাড়াবাড়ি করো না। আর তাছাড়া ওখানে যদি যায় তাহলে পুবলুর মনটাও ভালো থাকবে, গুড্ডিরও ভালো লাগবে। আচ্ছা, এখন গুড্ডির ভালো লাগবে বলে আমি এখন পুবলু স্কুলটা হাফ করাবো? এতদিন তো তুমি ওর দায়িত্ব দাওনি, ও স্কুলে গেছে কি না গেছে সেসব খোঁজ তো রাখোনি। এতদিন তো পিকলুই দায়িত্ব নিয়েছে, আজও ওকেই বুঝতে দাও। জেঠুমনি, ও তো আমাকে এখানে এই জন্যই মানে পুবলুকে দেখার জন্যই থাকতে বলেছে, তাহলে দায়িত্বটা যখন আমি নিচ্ছি তখন আমার মতনই তো চলতে হবে, তাই না? সেসব পরে হবে, সবে তো এসছো। বিয়ে বাড়িটা তো আর রোজ রোজ আসে না, একদিন গেলে কিছু হবে না। অনুজ, তুমি যাবে তো বাবা? হ্যাঁ, আমি কেন যাবো না, অবশ্যই যাবো, গুড্ডির বিয়ে বলে কথা। আর তাছাড়া আমি তো দু তরফ থেকেই নিমন্ত্রিত। আপনিও নেমন্তন্ন করলেন, আর
গুড্ডিও অফিসিয়াল কার্ড দিয়ে গেছে আমাকে, যদিও আমি তখন ছিলাম না অফিসে, কিন্তু কার্ড দিয়ে গেছে ও, আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, অনুজ তোর সিনিয়র হিসেবে অনেক দামি দামি গিফটও কিনেছে। আমি বলেছি তোমাকে এরকম কিছু, যে আমি সিনিয়র হিসেবে ওর জন্য কিছু কিনেছি? কি আশ্চর্য শিরি, ও গিফট কিনেছে মানে সেটা আবার এখানে এভাবে বলার কি আছে? মানে কাকিমা শুনে কি করবে? আমাদের কোনো গিফটেরই দরকার নেই শিরিন। তোমরা ওখানে গেলে, তোমরা ওখানে উপস্থিত থাকলে, সেটাই আমাদের কাছে অনেক। আর তাছাড়া গুড্ডি তো সকলকে বলেই দিয়েছে যে ও কারোর কাছ থেকে কোনো গিফট নেবে না। সে বলুক, আমরা কি কেউ হলাম? আমরা তোর বাড়িরই লোক, আর ও তো আমাদের বাড়ির বউই হলো শেষ পর্যন্ত। যুধাজিৎ তো আমাদের বাড়ির ছেলে, সে কথা তো আর অস্বীকার করা যায় না। সে আপনারা ওর সঙ্গে বুঝে নেবেন, যা বোঝা। ওরা কোথায়? আজকে ব্যস্ত নাকি? ব্যস্ত মানে ওই ওই মন্দিরেই গেল। আমি বললাম না মন্দিরের কথা, ওখানে একজন সাধু বাবা এসেছেন, তো জিৎ আর গুড্ডি ওই মন্দিরেই গেল সাধু বাবার সঙ্গে দেখা করতে। আমাকেও বলেছিল যেতে, আমার আর ভালো লাগে না সাধু সঙ্গ করতে। অনেক সাধুদের সঙ্গে দেখা করেছি, অনেক জায়গায় গেছি দূর দূর অবধি, আর এখন আর ইচ্ছে করে না। তো কালকে যদি ওরা সেই সাধুর কাছে বিয়েটা করে, তখন তো আপনাকে যেতে হবে। আপনি কি করবেন তখন? যাব, বিয়ে করলে ওখানে, তখন আমি যাব। আমি তো বলিনি বিয়েতে যাব না। আমি বললাম যে আলাদা করে সাধুর সঙ্গে শুধু দেখা করার জন্য মন্দিরে যাব, এটা আর আমার ইচ্ছে করে না। বিয়ে হবে ওখানে আমার ছেলের, আমাকে তো ওখানে যেতেই হবে। আলাদা করে সাধু সঙ্গ করব না। সাধুর কাছে এখন আর তেমন কোনো প্রশ্ন নেই আমার, কিছু আমি আলাদা করে জানতেও চাই না। সত্যি কি দায়িত্বজ্ঞানহীন মানুষ, আমি তাই ভাবছিলাম। তুমি তো মানুষটাকে চেনো না শিরিন, কি করে তুমি না চিনি একটা মানুষকে দায়িত্বজ্ঞানহীন বললো? আমি তো আপনার জন্যই বললাম। সারা জীবন এভাবে আপনাকে ফেলে রেখে, আপনার ছেলেকে ফেলে রেখে, ছেলেটা আদৌ মানুষ হলো কি হলো না কোনো খোঁজ খবরই তো। যাকে চেনো না তার সম্পর্কে এরকম মন্তব্য করা ঠিক নয় শিরিন। জিতের বাবা যুদ্ধে গিয়েছিলেন, হতেই তো পারে হয়তো উনি আর বেঁচেই নেই। আমি সেটা মনে করতে চাই না, তাই মনে করি যে উনি ফিরে আসবেন। আর যদি বেঁচে থাকে, যদি জানতে পারেন যে উনি বেঁচে আছে, তাহলে কি বলবেন? কিছুই বলবো না। আলাদা করে আর বলার তো কিছু নেই। যে কদিন উনি আমার সঙ্গে ছিলেন, উনি ওনার সর্বস্বটা আমাকে দিয়েছেন, ওনার ছেলেকে দিয়েছেন, আমাদের সংসারকে দিয়েছেন। সেটাই আমি মনে রেখে দেব, মাথায় রেখে দেব। আর হ্যাঁ, উনি আমাদের কাছে ফিরে আসেননি যুদ্ধে যাওয়ার পর। আর উনি যদি ইচ্ছে করেই আমাদের কাছে ফেরত না এসে থাকেন যুদ্ধ থেকে, যদি তার পেছনে সত্যিই কোনো কারণ থেকে থাকে, তাহলে কারণ আছে। কিন্তু সেই কারণের জন্য বা ওনার না ফেরার জন্য আমি অন্য কারোর কাছ থেকে কোনো রকম অনুকম্পা চাই না শিরিন। সেটা আমার একান্ত ব্যক্তিগত দুঃখ, একান্ত ব্যক্তিগত অনুভূতি শিরিন। আর আমার স্বামীর সম্পর্কে কোনো রকম কটু কথা, কোনো রকম নিন্দে মন্দ করার চেষ্টাই করো না তুমি। আমি না ওনাকে আজও খুব শ্রদ্ধা করি।